লাইট জ্বলে অফ করে দিছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস নেব। ইতিপূর্বে আমরা তোমাদের বইয়ের 16 অধ্যায় পরিমিতি প্রারম্ভিক আলোচনা আমরা শেষ করেছিলাম। আজ আমরা 16.1 তোমাদের বইয়ের 16.1 কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সকলে তোমাদের বইয়ের 16.1 গাণিতিক সমস্যাগুলো বের করো। এখানে দেখো, তোমাদের বইতে প্রথমে যে সমস্যাটা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এটিকে ABC দিয়ে চিহ্নিত করলাম। এই সমকোণী ত্রিভুজটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই কোণটা আমরা ধরে নিচ্ছি সমকোণ। সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, এটা অতিভুজ। তোমাদের প্রশ্নে এখানে অতিভুজের দৈর্ঘ্যটি দেওয়া আছে 25 মিটার। তাহলে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য 25 মিটার। বলা হচ্ছে এর একটি বাহু অপরটির 3/4 অংশ। আমরা যদি ভূমিটিকে x দিয়ে প্রকাশ করি, তাহলে এই বাহুটি হয় x এর 3/4 অংশ, x এর 3/4 সমান 3x/4। তাহলে আমরা এই ত্রিভুজটির 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু মোটামুটি পেয়ে গেছি চলকের মাধ্যমে এবং সংখ্যার মাধ্যমে। আমরা যদি এই ত্রিভুজটি থেকে গণিতবিদ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা সেভাবে লিখি অতিভুজের উপর স্কয়ার। এখানে অতিভুজ AC তার স্কয়ার সমান লম্ব স্কয়ার লম্ব AB প্লাস ভূমি স্কয়ার ভূমি BC। এখন যদি আমরা এই প্রত্যেকটি বাহুর মানগুলো বসিয়ে দিই, তাহলে কি হবে? AC এর মান 25, তাহলে 25 এর স্কয়ার, AB আমরা বের করেছি 3x/4, 3x/4 এর হোল স্কয়ার প্লাস BC এর মান x, x এর হোল স্কয়ার। এখন যদি আমরা 25 এর হোল স্কয়ার করি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, 25 গুণ 25 দেবে, দেখবে 625 আসবে। আমরা যদি 3x/4 এটা হোল স্কয়ার করি, 3x এর স্কয়ার করলে 9x স্কয়ার হয়, 4 এর স্কয়ার করলে 16 হয়। 9x²/16 প্লাস x এর হোল স্কয়ার x স্কয়ার। আমরা ডান পক্ষটাকে লসাগু করতে পারি। 625 গুণ 16 লসাগু, এখানে কত থাকে? 9x²। আমরা এই 16 দিয়ে 16টাকে ভাগ করব, 16 আর 16 এক হয়, সেই ভাগফলটা লবের সাথে গুণ। 9x² একে 9x² প্লাস, যেহেতু x² এর নিচে কোনো সংখ্যা নেই, আমরা 1 ধরে নিতে পারি। এক্ষেত্রে সরাসরি লসাগুর সাথে ওই x² টা গুণ হয়ে যাবে, 16x²। আমরা একবারে কোলাকুলি গুণ করে দেব, 625 আর 16 যদি আমরা গুণ করি, 9x² আর 16x² যোগ করলে 25x²। দুইটা গুণ করে দিই,
ইকুয়াল টু 25x স্কয়ার। আমরা এই লাইনটা ঘুরিয়ে দেব। 25x স্কয়ার ইকুয়াল 10,000। তাহলে x স্কয়ার সমান 25 প্রকাশ করে যাবে, টেনে নিচে ভাগ হয়ে যায় এটা বাই 25 বা x স্কয়ার সমান এখন আমরা x এর উপর থেকে স্কয়ার উঠাতে গেলে আমরা জানি যে y কে আমরা রুট করে দেব, বা এখানে স্কয়ার রুট কেটে যায় থাকে x, আমরা 400 রুট করলে দেখব আনটা আসবে 20। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছিলাম x, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 20 মিটার। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য অর্থাৎ অপর বাহুটি কত? অতএব অপর বাহু AB যে কোণ 3x/4। আমরা এখানে x এর মানটা বসিয়ে দেব। 3 * 20/4 কেটে দিই, 4 পাশে গুণ, 3 পাশ গুণ করলে 3 পাশে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ওই ত্রিভুজের অপর বাহুটা এই আমাদের এই সমস্যাটি দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম, একটা 15 মিটার আর একটা 20 মিটার। এই হচ্ছে তোমাদের 16.1 এর 1 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা পরের অঙ্কটিও একটু চেষ্টা করি। তোমরা খাতা নিয়ে অঙ্কটি অবশ্যই খাতায় লিখে রাখবে, আর পরবর্তীতে অঙ্কটি আবার দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে, নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করবে। এখন আমরা তোমাদের বইয়ের 2 নম্বর সমস্যাটা একটু দেখি। 2 নম্বর সমস্যাতে বলছে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে রাখা হয়েছে। আমরা ধরে নিই মইটি AB, এর দৈর্ঘ্য 20 মিটার। এটা দেওয়ালের সাথে এভাবে খাড়া করে হেলান দিয়ে রাখা আছে। মইটার গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে মইটির গোড়া এই দেওয়ালে এভাবে রাখা হয়েছে এরকম ভাবে, আমরা যদি গোড়াটা সরাই নিই স্বাভাবিকভাবে উপরের প্রান্ত নিচে নেমে আসবে। এই বলছে যে গোড়া কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। আমরা ভাবলাম, মনে করে নিলাম যে এতটুকু সরালে উপরের প্রান্তটা সাপোজ এখানে নেমে এসেছে C বিন্দু। তাহলে A থেকে C এটুকু দৈর্ঘ্য 4 মিটার। তাহলে BC এর দৈর্ঘ্যটা কত? AB সমান 20 মিটার, সেখান থেকে যদি আমরা AC 4 মিটার বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটুকু দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ BC সমান কি হবে? 20 মিটার মাইনাস 4 মিটার ইকুয়াল 16 মিটার। তাহলে এটুকু দৈর্ঘ্য 16 মিটার। আমরা ধরে নিচ্ছি গোড়া B বিন্দু থেকে D বিন্দুতে সরানো হয়েছে x মিটার দূরে সরানো। ধরে নিচ্ছি B বিন্দু থেকে মইটির গোড়া x মিটার দূরে D বিন্দুতে সরানোর ফলে উপরের প্রান্ত A বিন্দু থেকে 4 মিটার নিচে C বিন্দুতে নেমে আসবে। আমরা CD যোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি এর একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে CBD একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যে ত্রিভুজটার
এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা আবারও ঠিক আগের মতো যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করি তাহলে কতটুকু সরানো হয়েছে সেটা পেয়ে যাবে। সিডি, এখানে সিডি কিন্তু আমাদের সেই মইয়ের দৈর্ঘ্য, কারণ মইটা যখনই দেয়াল থেকে সরা দিয়েছি ও কাট হয়ে গেছে, এটাও কিন্তু সেই মইয়ের দৈর্ঘ্য। অতিভুজের উপর স্কয়ার সিডি স্কয়ার और লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা প্রত্যেকটি বাহুর মান বসিয়ে দিই। সিডি 20 তার হোল স্কয়ার, বিসি 16 তার হোল স্কয়ার প্লাস বিডি এক্স এর হোল স্কয়ার। এখন আমরা যদি 20 এটার স্কয়ার করি তাহলে 400 হয়। 16 16 গুণ 16 256 প্লাস এক্স স্কয়ার, বা আমরা এখান থেকে সমাধান করে x এর মানটা পেয়ে যাব। আমরা লাইনটা একটু ঘুরিয়ে দেব। 144 ইকুয়াল x স্কয়ার, এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি বা x স্কয়ার ইকুয়াল 144। আমরা আগের মতো স্কয়ার করার জন্য এটা রুট করে দিই। তাহলে আমরা x এর মানটি পেয়েছি 12, অর্থাৎ মইটির গোড়া থেকে যদি 12 মিটার দূরে সরাই নিই তাহলে উপরের প্রান্ত a বিন্দু থেকে 4 মিটার নেমে c বিন্দুতে আসে। তাহলে আমাদের নির্ণয় দূরত্ব হচ্ছে 12 মিটার। 12 মিটার দূরে সরাতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমস্যার সমাধান। এখন আমরা পরের অঙ্কটিও সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে অঙ্কটি খাতায় উঠিয়ে রাখবে। তুমি বাড়ি করবে না। সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। মনে করছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের